এই যে গাইস এখন যাচ্ছি বাপের বাড়ি, পিঠেতে নেমন্তন্ন করেছে। এইটা এত বদমাস, আমার বরটা খুব বদমাস। তো দেখাবো আমার মা কি কি পিঠে করেছে। তো কাল দেখালাম তোমাদেরকে শাশুড়ি মা কি পিঠে করেছে, আজ দেখাবো আমার মা কি কি পিঠে করেছে। আর জামাইয়ের নেমন্তন্ন, আমারও নেমন্তন্ন। তো চলো যাই ওখানে, কালকে আসতে বলছে যেহেতু কালকে ছেলের পড়া ছিল ওই জন্য আসতে পারিনি, যেতে পারিনি। তো চলো আজ যাই, মায়ের সাথে দেখাও হবে আর পিঠেও খাবো মায়ের হাতে। চলো। দেখতে পাচ্ছি কোথায় গেল গো, জ্যাকেটটা দেবো। আচ্ছা আচ্ছা আছে, বসে আছে। তো এখানে আমি একটু ওয়েট করছিলাম, যেহেতু বাজার মধ্যে আমাদের দোকান, শ্বশুরমশাই আসছে, ছেলেকে একটু নিয়ে গেছিলো দোকানের মধ্যে। আর আমি এখানে যেহেতু আমার জ্যাকেটটা একটু সেলাই খুলে গেছিলো, ওই জন্য দেখো দর্জিওয়ালাকে দিতে এসেছিলাম। তো এখানে আমরা একটা সেলফি নিচ্ছিলাম। তো চলো এবার ফাইনালি চলে যাচ্ছি কুলটি, আমার বাপের বাড়ি। চলো দেখতে থাকো পুরো ভিডিওটা স্কিপ না করে। তো আজ তো তোমাদেরকে ইন্ট্রোটা দিতে আমি ভুলে গেছি। তো হ্যালো এভরিওয়ান, আমার নিউ একটা ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। আর আমি পাপি, আমার ব্লগগুলো কে কোথায় দেখছো অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে তোমরা কেমন আছো সেটা জানিও। একটা একটা পাঞ্জাবি তড়কা, এটা ইয়ে করে দাও। আর যখনই বাপের বাড়ি যাব এই দোকানে তো দাঁড়াতেই হবে, কারণ ছেলে প্রচণ্ড জেদ করে, ওকে লেস কুরকুরে কিনে দিতে হবে। আর এই চিপসটা নিয়েছি, ওর কিন্তু মন ভরেনি, ওই চকলেট নিতে চাইছে দেখো। আর আমি ওকে খুব একটা চকলেট দিই না, এই যে আমার বরটা কিন্তু কথা শোনে না। আর আমি কী জন্য বাপের বাড়ি যাচ্ছি সেটা তো থাম্বনেল দেখেই তোমরা বুঝতে পেরে গেছো। হ্যাঁ, পিঠের জন্যই যাচ্ছি। আমার মা বাবা ফোন করে অনেক জেদ করছিলো আয় আয় করে। আর এই পুকুরটাতে দেখো ছট পরব হয়, মানে ছট পুজো হয় এখানে। ছট পরব আগে আমরা অনেক দেখতে আসতাম, এখন আর আসা হয় না। তো বরাকরের মধ্যেই থাকি, ওখানেই দেখা হয়। আর এই রাস্তায় আমার একটা পিসির মেয়ের বাড়ি, ওইটা তোমাদেরকে দেখাচ্ছিলাম। তো ফাইনালি চলে এসেছি বাড়ির সামনে একদম। তো চল যাওয়া যাক এবার। আরো আরো দেরি করে আসবে। বাই বাই। রিয়াকশন দেখবো মায়ের কেমন, আর প্রায় আসতে থাকি, রিয়াকশন দেখবে তোমরা। সর ওখান থেকে সর, ওঠা। কেউ নেই বাড়িতে নাকি? কেউ বাড়িতে নেই? দেখায় বাটি সাপটা নেব, এটা খেতে খুব ভালো লাগে আমার। এই যে দুটো, আর এইটাতে আছে শিম পিঠে। একটা টেস্ট করব, শিম পিঠে কালকে খেয়েছি। হ্যাঁ যেমন করবে। তিল নেব না, চপ নেব, চপ, মায়ের হাতে চপ। উফ, চপ এটা পরে খাবো, এটা সন্ধেবেলায় আমি খেয়ে নেব, এখন খাবো না। রেখে দিই ঢাকা দিয়ে, আর রোদের মধ্যে যাব তারপর খাবো। চলো চলো ওখানে গিয়ে খাবে। ও পিঠে নিয়ে নিয়েছি। দেখো ঝালমুড়ির একটা প্যাকেট এনেছি, চলো। আর এদিকে দেখো আমার বোন কি করছে, মা দিয়েছে ওকে খিচুড়ি, আলু ভাজা, বাঁধাকপির তরকারি। মাছটা হয়নি, ওই জন্য মাছটা দেয়নি। তো আমার ঠাকুমা খুব একটা মাছ খেত না, তো আজকের দিনে জানো তো ঠাকুমা আসতো মকর সংক্রান্তির দিন। আর এভাবেই আমাদের বাড়িতে প্রত্যেক মকর সংক্রান্তিতে কিন্তু খিচুড়ি হয়। অনেকের বাড়িতে হয়তো হয়, আমাদের বাড়িতেও হয়। তো ঠাকুমা আসতো, খেত, তো মা তাই ঠাকুমাকে ওইটা তো আমিও খাবো রোদের মধ্যে, দে তো একটু খাই, বলি কেমন হয়েছে। খা দিদি খা, পাটি সাপটা।
এইটা কি বলে বলতো? সিম পিঠে। আর ওই পায়েসটাকে? দুধ পুলি। কেন? দুধ পুলিটা এখন খাবো না, রাতে খাবো। খোয়া। এই দেখো আমার দিদি গপ গপ করে খাচ্ছে। ও কালকে খাওয়া হয়ে গেছে গাইস, ওই জন্য এটা বলছে, আমি আজকে খাচ্ছি। দেখো এই পিঠাটা কালকে খেয়েছি, ওই জন্য দেখ বেশি পিঠে নিইনি। পিঠে খাই না গাইস, এই পিঠাটা কালকে খেয়েছি, ওই জন্য বেশি নিইনি, একটাই নিয়েছি। টেস্ট এটা আমার খুব ভালো লাগে। আর চপটা মায়ের বাড়িতে বানানো চপ খেতে এসছে। আলাদা। খেতে দেখেছে আমাকে মা। গাইস আমাকে মা যা শ্বশুর বাড়ি যা, শ্বশুর বাড়ি, আমার বাড়ি থেকে বেরো। কালকে বলছে আয় আয় খাবি, আর আজ এসেছি খেতে, দেখো আমাকে তাড়িয়ে দিচ্ছে। আমার বাড়ি থেকে বেরো। আমার বাড়ি আছে গাইস, হয় দেখো ওইখানে, দেখো তো ভুতুরে বাড়ি। দেখো ওখানে আমাকে থাকতে দিত, অত্যাচার করতো আমার বোনটা আমাকে। সেই খেতে দিয়েছিলাম, বাড়িয়েছিলাম, মা বাড়িয়েছে, তো বিড়ালে খাচ্ছে। এরে খিচুড়ি খায় বিড়ালে? ওই বিড়ালটা সব খায়। সব খায়? চিরা দুধ মেখে দিলেও খায়। বাচ্চা না, বুঝতে পারে খাবো না। ঠাকুমার খাবারটা ওই খাচ্ছে। তো ফাইনালি এখন 3টে বাজে, দেখো আমরা খেতে বসে গেছি। আর এইটা বরের থালা সাজিয়েছিলাম, চলো খেয়ে নিই জলদি করে, খুব খিদে পেয়ে গেছে। আর ওইদিকে দেখো আমার থালা আছে, তো আগেই আমি খাবারগুলো খুব টেস্টি হয়েছিল। তো এই যে দেখো বাজে এখন হচ্ছে 3টে, আমাদের এখন খাওয়া দাওয়া হলো, এবার একটু রেস্ট নেবো, তারপর আবার চলে যাবো। তো চলো খাওয়া হয়ে গেছে, এবারে একটু ঘুমোবো। আর এখন বাজে হচ্ছে 5:30, তো ঘুম তো হয়নি, সারা দুপুর মা মেয়েতে গল্প করেছে। আর এদিকে দেখো চা চাপিয়ে দিয়েছি, কারণ বড়মশাই কল চলে এসেছিলো যে আমি নিতে আসছি। তো ঝটপট করে চাটা করে মা বাবাকে দিয়ে দেবো। আর দেখো সারা দুপুর ঘুম হয়নি আমার। আর এদিকে চোখ মুখ দেখে বুঝতে পারছো প্রচণ্ড কিন্তু আমার মাথাটা ধরেছিল, সেটাই তোমাদেরকে বলছিলাম। তো চলো চাটা দিয়ে দিই, হয়ে এসছে। আর আমি এলেই চা করি, কারণ অনেক টাইম হয়তো উঠি না ঘুম থেকে, তখন মাই করে। যখন উঠে যাই তখন আমিই করি, তারপর বাবাকে দিই, মাকে দিই, সবাইকে দিই। আর দিদি থাকলে তো তোমাদেরকে দেখেছি দিদিই চা করে। আর ওই দেখো আমার বাবা বসে আছে লেপের ভেতরে, দেখতে পাচ্ছ, আর টিভি দেখছে। তো এই যে দুধ পুলিটা গরম করে নিচ্ছে, একটু ফ্রিজে ছিল, তো এই জাস্ট চা খেলাম গাইস। তারপর দুধ পুলি মা দেখো মনে করিয়ে দিল যার টাইম, খেয়েই যা মানে খেয়েই যেতে হবে। আসলে আমি করা করিয়েছি, মা করবে বলে। আমাদের সেরকম বাড়িতে কেউ পিঠে খায় না, আমার বোনও খেতে চায় না, শুধু আমি খাই, আমার বড়দি খায়, দুজনই পছন্দ করি বেশি। তো চলো দুধ পুলি, আমার বেশি ভালো লাগে দুধ পুলি আর পাটিসাপটা, এই দুটো জিনিস আমার খুব ভালো লাগে গাইস। চলো খেয়ে নিই। আর চা যেহেতু সারা দুপুর ঘুমোইনি, মায়ের সাথে গল্প করছিলাম অনেক, মা মেয়েতে গল্প, তারপর মাথা ধরেছিল, চাটা খেলাম, তারপরে এই দুধ পুলিটা খাবো, আর বর আসছে নিতে। তো খেয়ে নিই জলদি করে, তারপর বলছি তোমাদেরকে কেমন হয়েছে। এই যে নিয়ে নিয়েছি দুধ পুলি। আর এখানে বসে গেছি আমি, কাকু কী কী সবজি দিয়েছে সেটা দেখতে, মানে আমাকেই দিয়েছে এগুলো, আমি নিয়ে যাব শ্বশুর বাড়ি ওই জন্য। তো বাঁধাকপিটা দেখো কী সুন্দর ফুলের মতো লাগছে, সেটাই আমি বলছি। আর ফুলকপি ছিল 3টে মতো, তারপর বাঁধাকপি 2টো ছিল, গাজর ছিল দেখতে পাচ্ছ, আর মূলোও ছিল, মূলোটা নিলাম না, মাঘ মাসে মূলো বলছে খেতে নেই, ধনেপাতা ছিল। তো কে কে মাঘ মাসে মূলো খাও না অবশ্যই কিন্তু কমেন্টে বলো। আর এইদিকে দেখো বর্মশাই চলে এসেছে নিতে, তাই পূজা খেতে ভালো লাগে। এদিকে দেখো শাশুড়ি মা জামাই আদর করতে শুরু করে দিয়েছে, কারণ এগুলো খেতেও পছন্দ করে। পাঁপড়, তারপর চায়ের সাথে এগুলো খেতে খুব পছন্দ করে, চানাচুর, বিস্কিট, তো এগুলো খুব ভালোবাসে, ওই জন্য মা ওকে দেয়।
তো এবার ফাইনালি চলে যাচ্ছি। তো আবার আমি কিছুদিন পর যাব, তোমরা দেখতে পাবে, কাজ আছে একটু। তো চলো বেরিয়ে গেলাম, ওদেরকে টাটা বাই বাই করে দিলাম। আর ফাইনালি রাস্তার মধ্যে বেরিয়ে গেলাম। আর দেখো কুয়াশায় ভর্তি, জানি না তোমরা কতটা দেখতে পাচ্ছ। আর সেদিন কিন্তু খুব ঠান্ডা ছিল, মকর সংক্রান্তির দিন, চারিদিকে কুয়াশা। আর সেদিন রোদও ওঠেনি, মেঘ করেছিল। তো এদিকে তোমাদেরকে আমি দেখাচ্ছি, জানি না কতটা তোমরা বুঝতে পারছো। সামনে আর বাড়ি ঢুকেই ছেলের হাসিটা একবার দেখো, দেখতে পাচ্ছ, ওর দিদিকে দেখে হাসি, দিদি মানে ওর ঠাকুমাকে দিদি বলে। তো চলো আমি ওপরে চলে এসেছি, কারণ মা ছিল না নিচে। আমি ড্রেস চেঞ্জ করি, তারপরে আবার এগুলো নিয়ে যাব, সবজিগুলো। আর বাড়ির সবজি খেতে অনেক টেস্টি, জানোই তোমরা, খুব খেতে ভালো লাগে টাটকা সবজি। আর এদিকে দেখো আমি ঘরটা বন্ধ তো চলে এসেছি। আর দেখো আমার বাবা কেমন করে বেঁধে দিয়েছে, দেখতে পাচ্ছ, খুলতেই পারছি না রাস্তায় যাওয়ার টাইমে। দেখো কোন দিকে বেঁধে দিয়েছে। আমার বাবার খুব ভয় গাইস, যখনই কোথাও যায় এরকম শাল নিয়ে যদি যায় তো অবশ্যই বেঁধে দেবে এমন করে যে তুমি খুলতেই পারবে না, মানে খুলবে না। তো চলো বাড়ি চলে এসেছি, ড্রেস চেঞ্জ করে ছেলেকে পড়তে বসাবো। চলো গুড নাইট, টাটা বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।